শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। 20 রাকাত তারাবি ইজমা হয়েছে, মিথ্যা কথা। ইমাম তিরমিজি সেই সময় 6 নম্বর হাদিসের অধীনে বলেছে তারাবি 20 রাকাত না 40 রাকাত না 29 রাকাত, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইজমা তখনই খতম হয়ে যায় যখন ইখতিলাফ থাকে, কথা কি বুঝতে পারছেন? 20 রাকাত সুন্নাত, 20 রাকাতের প্রতি ইজমা আছে, 20 রাকাত নবী পড়েছে, 20 রাকাত ওমর বিন খাত্তাবের জামানা থেকে শুরু হয়েছে। এই দাবিগুলোর অধিকাংশ সিংহভাগই মিথ্যা। ব্রাদার রাহুল হোসেনকে ওপেন চ্যালেঞ্জ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত তার প্রতি চ্যালেঞ্জ থাকবে, সে আমার সামনে যদি বসে প্রমাণ করতে পারে যে 20 রাকাত তারাবির ব্যাপারে সাহাবীদের ইজমা হয়নি, এ কথা প্রমাণ করে দিতে পারলেই আমি আমার পক্ষ থেকে নগদ তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন তথাকথিত নামধারী আহলে হাদিসদের একজন বাংলা পড়ুয়া মৌলবী, ছদ্মবেশী মৌলবী, এই ব্রাদার রাহুল হোসাইন, সে দাবি করেছে যে আমরা 20 রাকাত তারাবি পড়ে থাকি এবং 20 রাকাত তারাবির ওপরে সাহাবীদের যে ইজমা হয়েছে বা সাহাবীরা সকলেই ঐকমত পোষণ করেছেন এটা বলে থাকি, এটাকে সে অস্বীকার করেছে এবং সে একটা চরম পর্যায়ের মিথ্যাচার করেছে। এমন মিথ্যাচার করেছে যে মিথ্যাচারটা আমার মনে হয় বিগত 1450 বছরের মধ্যে কেউ এরকম মিথ্যা কথা বলার সাহস পায়নি। সে মিথ্যাচারটা কি? সে বলেছে যে আমরা 20 রাকাত তারাবির ওপরে যে বলে থাকি সাহাবীদের ইজমা হয়েছে, এ কথাটা নাকি মিথ্যা কথা, এ ব্যাপারে নাকি সাহাবীদের ইজমা হয়নি। 20 রাকাত তারাবির ব্যাপারে ইজমাকে সে অস্বীকার করেছে। তাই আমি একটি কথাই বলতে চাই, এই নামধারী তথাকথিত আহলে হাদিসদের ব্রাদার রাহুল হোসেনকে ওপেন চ্যালেঞ্জ করছি, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত তার প্রতি চ্যালেঞ্জ থাকবে, সে আমার সামনে যদি বসে প্রমাণ করতে পারে যে 20 রাকাত তারাবির ব্যাপারে সাহাবীদের ইজমা হয়নি, এ কথা প্রমাণ করে দিতে পারলেই আমি আমার পক্ষ থেকে নগদ তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আর যদি সে দেখাতে না পারে তাহলে সে কি করবে সেটা অবশ্যই যেন জাতির সামনে বলে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানাতে চলেছি, আশা করছি এই ভিডিওটা সারা ভারত উপমহাদেশে যত ফিতনাবাজ নামধারী আহলে হাদিস রয়েছে তাদের জন্য কিয়ামতের সকাল পর্যন্ত একটা নজির হয়ে থাকবে, একটা মিসাল হয়ে থাকবে। কেননা আজকে আপনাদের সম্মুখে 20 রাকাত তারাবির ব্যাপারে সাহাবীদের যে ইজমা হয়েছে এটা এমন 16টি বিশ্ববিখ্যাত কিতাব থেকে প্রমাণ করে দেখাবো, দলিল দিয়ে দেখাবো, যেটা আপনারা দিবালোকের ন্যায় বুঝে যাবেন। এবং আশা করছি এই 16টি কিতাবের দলিলগুলো শোনার পরে ব্রাদার রাহুল হোসেন তো দূরের কথা, ওর যত বাপ দাদা 14 গোষ্ঠী আছে সকলে মিলে যদি আমার এই কথাগুলোকে খণ্ডন করতে পারে তো ইনশাআল্লাহ আমি জাতির সম্মুখে যখন যা শাস্তি দেবে মেনে নিতে রাজি আছি। আর সত্য কথা তো এটাই যে কিয়ামতের সকাল পর্যন্ত তারা তার খণ্ডন করতে কখনোই পারবে না। এজন্যে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, চলুন আমরা সময় নষ্ট না করে পৃথিবী বিখ্যাত 16টি কিতাব থেকে একটা একটা করে স্বল্প সময়ের ব্যবধানে দেখে আসি যে 20 রাকাত তারাবির ব্যাপারে সাহাবীদের ইজমা হয়েছে না হয়নি, স্পষ্টভাবে খাতা কলমে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর কিতাব আল মুগনি ইবনে কুদামা, 2 নম্বর খণ্ড 604 নম্বর পৃষ্ঠা। এখানে স্পষ্ট ভাষায় লেখক বলছেন, ওয়া আজমা আলাইহি সাহাবাতু ফি আসরিহি, সাহাবীরা সকলেই তাদের জামানায় 20 রাকাত তারাবির ওপরে ঐকমত পোষণ করেছেন এবং তাদের মধ্যে ইজমা হয়েছে, স্পষ্ট ভাষায় লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 2 নম্বর কিতাব ফাতহুল ইলা, এই কিতাবের 5 নম্বর খণ্ড 130 নম্বর পৃষ্ঠা লেখক স্পষ্ট ভাষায় বলছেন, আজমা সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, সমস্ত সাহাবীদের ইজমা রয়েছে, ঐকমত রয়েছে যে তারাবির সংখ্যা হলো 20 রাকাত। শুধু তাই নয়, 3 নম্বর কিতাব ইত্তেহাফুস সাদাতিল মুত্তাকিন, এই কিতাবের 2 নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট ভাষায় এসেছে, ওয়াজমা আলাইহি সাহাবাতু ফি আসরিহি, সাহাবীরা সকলেই তাদের জামানায় 20 রাকাত তারাবির ব্যাপারে ঐকমত পোষণ করেছেন বা তাদের মধ্যে ইজমা হয়েছে। 4 নম্বর কিতাব কাশফুল কিনা, এই কিতাবের 1 নম্বর খণ্ড এবং 425 নম্বর পৃষ্ঠায় লেখক স্পষ্ট ভাষায় বলছেন, ওয়া হাযা ফি মাজান্নাতি শুহরাতি বি হাজরাতি সাহাবাতি ফাকানা ইজমান,
লেখক স্পষ্ট ভাষায় বলছেন যে সাহাবীদের জামানায় 20 রাকাত তারাবির ওপরে অত্যন্ত প্রসিদ্ধতার সঙ্গে ইজমা হয়েছে বা তারা ঐকমত পোষণ করেছেন। শুধু তাই নয়, 5 নম্বর কিতাব কিফায়াতুল আখিয়ার এই কিতাবের 113 নম্বর পৃষ্ঠায় লেখক বলছেন ওয়াজমা সাহাবাতু মা হু আলা দালিক, যে 20 রাকাত তারাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু চালু করেছিলেন, ওনার সঙ্গে সকলে ঐকমত পোষণ করেছেন এবং সকল সাহাবীদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামতের সঙ্গে ইজমা হয়েছে। 6 নম্বর কিতাব মাতালিব ওয়ালিন নুহা এই কিতাবের 1 নম্বর খণ্ড 563 নম্বর পৃষ্ঠায় লেখক বলছেন ওয়াহাদা ফি মাজান্নাতি শুহরাতি বি হাজরাতি সাহাবাতি ফাকানা ইজমান, যে সাহাবীদের জামানায় অত্যন্ত শুহরাতের সঙ্গে বা প্রসিদ্ধতার সঙ্গে 20 রাকাত তারাবির ওপরেই ইজমা হয়েছে বা তিনারা সকলে ঐকমত পোষণ করেছেন। 7 নম্বর কিতাবের নাম হলো উমদাতুল করি এই কিতাবের 11 নম্বর খণ্ড 180 নম্বর পৃষ্ঠায় লেখক বলছেন ওয়াহুয়া সাহিহ আন উবাই ইবনে কাবিন মিন গয়রি খিলাফি মিনাস সাহাবা, সবচাইতে নির্ভরযোগ্য কথা এটাই, সহি কথা এটাই যে উবাই ইবনে কাবের ইমামতিতে যে 20 রাকাত তারাবি হয়েছে এর ওপরে সমস্ত সাহাবীদের ইজমা হয়েছে বা ঐকমত পোষণ করেছেন। 8 নম্বর কিতাবের নাম হলো মিরকাতুল মাফাতি এই কিতাবের 3 নম্বর খণ্ড 366 নম্বর পৃষ্ঠায় লেখা আছে আজমা সাহাবাতু আলা আন্না তারাবি 20 রাকাতান, যে সমস্ত সাহাবী এ বিষয়ে একমত যে তারাবির রাকাত সংখ্যা 20 রাকাত। 9 নম্বর কিতাবের নাম হলো ইরশাদুস সারি এই কিতাবের 3 নম্বর খণ্ড 578 নম্বর পৃষ্ঠায় লেখক বলেছেন ওয়াকাদ আদু মা ওয়াকা ফি জামানি ওমরিন রাদিয়াল্লাহু আনহু কাল ইজমা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় 20 রাকাত তারাবির ব্যাপারে যে ইজমা হয়েছে এটাই হচ্ছে প্রসিদ্ধ মত। 10 নম্বর কিতাবের নাম হলো তাওদীহুল আহকাম এই কিতাবের 3 নম্বর খণ্ড 565 নম্বর পৃষ্ঠায় লেখক বলছেন ওয়াহুয়া কাউলু জমহুরুল উলামাই ওয়াহুয়া ইখতিয়ারু ইনদানা ওয়া আদু মা ওয়াকা ফি জামানি ওমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইজমা, তিনি বলছেন সারা পৃথিবীর যত প্রসিদ্ধ আলেম আছে তাদের মতামত হলো এটাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির ব্যাপারে ইজমা হয়েছে। 11 নম্বর কিতাবের নাম হলো দালিলুল ফালিহিন এই কিতাবের 6 নম্বর খণ্ড এবং 360 নম্বর পৃষ্ঠায় লেখক স্পষ্ট ভাষায় লিখছেন ফাকানা বিমানজিলাতিল ইজমাই সুকুতি, যে 20 রাকাত তারাবি এটা যেমন তেমন ইজমা নয়, বরং ইজমায়ে সুকুতি দিয়ে এটা প্রমাণিত। আর আপনারা জানেন ইজমায়ে সুকুতি এমন ইজমাকে বলা হয় যে ইজমাটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে সকলকে চুপচাপ মেনে নিতে হবে, এই ব্যাপারে কোনো রকমের দ্বিমত পোষণ করা উচিত নয়। 12 নম্বর কিতাবের নাম হলো ফতোয়ায়ে আজিজিয়া, তথাকথিত নামধারী আহলে হাদিসরা জিনার মাঝে মধ্যে তাকলিদ করে থাকেন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। অবশ্যই যদিও আমরাও কিছু কিছু মাসলা মাসাইলের ক্ষেত্রে ওনাকে মেনে থাকি, কিন্তু আমার লামাযহাবী ভাইয়েরা চোখ বন্ধ করে ওনাকে যেহেতু মেনে থাকেন, তিনি ফতোয়ায়ে আজিজিয়ায় 1 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ইজমা সুদাবোধ বাদ আজ তাহাকুক ইজমা, তিনি বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় অবশ্যই 20 রাকাত তারাবির ওপরে ইজমা হয়েছে, এটা আমি তাহকিক করে বলছি, এটা আমি বিশ্লেষণ করেই বলছি, তিনি এই কথা বলেছেন। 13 নম্বর কিতাবের নাম হলো আউনুল বারি 2 নম্বর খণ্ড 861 নম্বর পৃষ্ঠা, তথাকথিত নামধারী আহলে হাদিসদের একজন ইমাম যিনার নাম হলো নওয়াব সিদ্দিক হাসান খান, তিনি এই কিতাব লিখেছেন। তিনিও 20 রাকাত তারাবির ওপরে যে সাহাবীদের ইজমা হয়েছে এটাকে সাপোর্ট করেছেন। চলুন তিনি কি বলছেন দেখে আসি। ওয়াকাদ আদু মা ওয়াকা ফি জামানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইজমা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় যে 20 রাকাত তারাবি হয়েছে এই ব্যাপারে অবশ্যই সাহাবীদের ইজমা রয়েছে। 14 নম্বর কিতাব মাজমুউল ফতোয়া এই কিতাবের 23 নম্বর খণ্ড 112 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া, যিনাকে এই নামধারী কথিত আহলে হাদিসরা অন্ধবিশ্বাসের সঙ্গে মেনে থাকেন, তিনিও 20 রাকাত তারাবির ব্যাপারে ইজমা হয়েছে এই মতামতই দিয়েছেন। ফাইন্নাহু ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাবিন কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকাতান ফি কিয়ামি রমাদানা ওয়া ইউতিরু বিসালাস
ফারাআ কাসীরু মিনাল উলামাই আন্না যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ফালাম ইনকিরুহু মুনকিরুন। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় উবাই ইবনে কাবের ইমামতিতে 20 রাকাত তারাবি পড়ানো হয়েছে, এটাই সহিহ শুদ্ধ মত এবং এটাই হলো সুন্নাত। এবং যখন 20 রাকাত তারাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেন, ওয়ালাম ইনকিরুহু মুনকিরুন, কেউ 20 রাকাত তারাবিকে অস্বীকার করেনি, তার মানে অবশ্যই 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। যদি কেউ অস্বীকার করতো, যদি কেউ ইখতিলাফ করতো, তাহলে মনে করতাম যে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়নি। কিন্তু যেহেতু সকলেই ঐকমত পোষণ করেছেন, তার কারণে ইজমা মেনে নিতে হবে। 15 নম্বর কিতাব নিহায়াতুল মুহতাজ ইলা শারহিল মিনহাজ, এই কিতাবের 2 নম্বর খণ্ড 126 নম্বর পৃষ্ঠায় লেখক বলছেন ওয়াজমা আলাইহিস সাহাবাত, যে তারাবির ব্যাপারে সমস্ত সাহাবীরা ঐকমত পোষণ করেছেন বা তাদের মধ্যে ইজমা হয়েছে। শুধু তাই নয়, তথাকথিত নামধারী আহলে হাদিসদের বিখ্যাত একজন শায়েখ, যিনার নাম হলো শায়েখ নাজির হোসাইন মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি পর্যন্ত বলেছেন যে 20 রাকাত তারাবির ব্যাপারে সাহাবীদের ইজমা রয়েছে। চলুন আমরা একটু দেখে আসি 16 নম্বর কিতাব ফতোয়া নাজিরিয়া 1 নম্বর খণ্ড এবং 634 নম্বর পৃষ্ঠা। लेकिन ज़माना हज़रत उमर रदी अल्लाह ताला अन्हु में उमर रदी अल्लाह ताला अन्हु के इरशाद के मुआफिक 20 रकात पर इजमा हो गया और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया ला तजतमी उम्मती अला दलालती, तर्जमा मेरी उम्मत का इजमा गुमराही पर नहीं होगा। शाइख नाजिर হোসাইন দেহলভী साहेब তিনি স্পষ্ট ভাষায় এখানে লিখেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজতামিউ উম্মতি আলা দলালাতি, যে আমার উম্মতরা কখনোই গোমরাহির উপরে পথভ্রষ্টতার উপরে ঐকমত পোষণ করতে পারে না বা তাদের ইজমা হতে পারে না। তার মানে তিনি একেবারে খোলাসা করে বলে দিচ্ছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় যেহেতু ইজমা হয়ে গেছে, এটাকে গোমরাহি বলার কোনো অবকাশ নাই, এটাকে ফালতু বলার কোনো অবকাশ নাই, এটাকে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। এই জন্যে আমি স্পষ্ট ভাষায় এই নামধারী তথাকথিত আহলে হাদিসদেরকে বলতে চাই, নিজেদের ইমামদের কিতাবগুলো বেশি বেশি করে পড়ুন, তাহলে আশা করি আপনাদের মধ্যে যত রকমের ধর্মীয় গোড়ামি আছে, যত রকমের বেহায়াপনা আছে, ধর্মীয় জালিয়াতি রয়েছে, আশা করছি আপনাদের সমস্ত জালিয়াতি দূর হবে এবং আশা করছি আপনারা যেভাবে উম্মাহকে পথভ্রষ্ট করছেন, এ থেকে আপনারা সঠিক পথে ফিরে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামধারী কথিত আহলে হাদিসদেরকে সহিহ বুঝ দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।